আপনি যখন এন্ট্রি নেবেন, সেটা স্টেজে হোক, টেলিভিশনে হোক, ফিল্মে হোক, একটা কোনো বেসিক অবজেক্টিভ ধরে যদি না আগান, খুব আর্টিফিশিয়াল ডায়লগ বলার জন্য হয়ে যায়। আর আমি আবারও বলবো যে আপনার এখানে যেমন আপনি হেয়ার স্টাইল রেখে আপনাকে যেমন সুন্দর লাগছে, ওই জায়গাটায় সামহাও মনে হচ্ছিল একটা ঝগড়াটে মহিলা এসছে, এরকম চোখ বড় বড় কথা বলছে। আপনার পুরো জিনিসটার মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই। পুরো যে সিকোয়েন্সটা আমরা দেখেছি, কোনো বৈচিত্র্য নাই, কোনো অবজেক্টিভ নাই। আপনি সিম্পলি কতগুলো ডায়লগ বলেছেন বলে আমার মনে হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে কোনো অ্যাক্টিং করার সময় একটু এগুলো মাথার মধ্যে যদি রাখেন, তাহলে বিষয়গুলো অনেক সহজ হবে। কেমন? থ্যাংক ইউ। Judges, are you happy with Ananya's performance? আমার কাছে কিন্তু অনন্যাকে খুব মিষ্টি লেগেছে। খুব মিষ্টি মেয়ে আমরা দেখতেই পাচ্ছি, আর খুব মিষ্টি করে গান গাইলো, তাই না? খুব, হ্যাঁ, ওর গলার আওয়াজ খুব মিষ্টি, ও দেখতে মিষ্টি। কিন্তু যেই স্পার্কটা আমরা চাইছি একটা স্টারের মধ্যে, যেই স্পার্কটা আমরা খুঁজছি, আর আমরা যেই ওর পারফরমেন্স, ওর অভিনয় দক্ষতা সব কিছু মিলিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ইটস আ নো। সিদ্ধান্ত তিনজনের কাছ থেকে আমরা জেনে ফেলেছি। হ্যাঁ, ইটস আ নো, কিন্তু না মানে কিন্তু একেবারে এখন আপাততর মতো চলে যাওয়া হয়তো, কিন্তু অনেক কিছুই ঘটতে পারে। আমি তো শুনেছি যে পরেও সুযোগ আসতে পারে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো মন খারাপ করার কিছু নেই। আর অনন্যা, তুমি চাইলে আমাদেরকে যাওয়ার আগে একটা গানও শুনিয়ে যেতে পারো। অনন্যা, আমরা তোমাকে হাসি মুখে বিদায় দিতে চাই। আসলে বিদায় দিতে চাই না, এই যে যেমন মিথিলা ম্যাম বললেন, কিন্তু তোমার কিন্তু ওয়াইল্ড কার্ড নিয়ে আবার এন্ট্রি করার সুযোগ রয়েছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। একটা গান হয়ে যাক। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী, ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। অনেক অনেক ধন্যবাদ অনন্যা। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টে। এবার আমাদের মঞ্চে আসছে গাজীপুর থেকে নাইম হোসেন। হ্যালো জাজিস, তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলো, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো? আমার বাসা গাজীপুরের ছেলে, অ্যান্ড আমি পড়ালেখা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। খুব ভালো, তাহলে আমরা তোমার পারফরমেন্সটা একটু দেখে নিই আগে। ইয়া শিওর। এই তো মনি, তুমি ঠিক আছো তো? কেন, বেডিক থাকার কি আছে? আমি যেমন ছিলাম তেমনই আছে, নতুন করে আবার কি হইলো? না মানে আয়ান তোমার সাথে যেমন বিহেভ করলো। দেখেন সাগর ভাই, আমি একদম ঠিক আছি, এবং যা কিছু আয়নের সাথে আমার হয়েছে এটা একদমই আমার ব্যক্তিগত বিষয়। আয়ান আমার হাজব্যান্ড, তার সাথে যা কিছু হবে সেটার জন্য আমি অন্য লোকের কাছে কোনো জবাবদিহি করবো না। আপনি বুঝতে পারছেন তো কথাটা? সবটাই যদি তোমাদের ব্যাপার হতো তাহলে ভালোই হতো, কিন্তু আয়ান আমাকে ইচ্ছে করে এখানে টেনে নিয়ে এসেছে। তা না হলে আমার তো এখানে থাকার কথা না, তাই না? আর এসেই যখন পড়েছি, সব কিছু যখন আমার চোখের সামনে ঘটেই গেছে, তখন তোমার খোঁজ তো আমাকে নিতেই হবে। যত যাই হোক, আমি তোমাকে পছন্দ করি। তোমার মনে আছে আমাদের একটা সময় বিয়ে হওয়ার কথা ছিল, আমরা বিয়ের আসরে বসে গিয়েছিলাম, কিন্তু কবুল পড়াটা বাকি ছিল। তাও সেই কবুল পড়াটার হয়নি শুধুমাত্র ওই আয়ানের জন্যে। মনি, আমি চাই তুমি সবসময় ভালো থাকো, আমি চাই তুমি আয়ানের সাথেই সুখে থাকো, কিন্তু যখন দেখি তুমি ভালো নেই, তুমি সুখে নেই, তখন আমার মাথাটা একদম খারাপ হয়ে যায়। মনে চাই সব কিছু ভেঙে চুরে শেষ করে ফেলি। আচ্ছা হয়েছে, আপনি অনেক লেকচার দিচ্ছেন তো, আমি কথাগুলো আপনার সব কিছু শুনছি না। এই যে পথ আপনি বের হয়ে যেতে পারেন। বুঝতে পারেননি? আপনি এখন আসতে পারেন। তাড়িয়ে দিচ্ছ মনি তুমি আমাকে? কেন, একটু আগে তো বলছেন আপনি আমার সুখের জন্য আপনি আমাকে আকাশ আনা দিবেন, বাতাস আনা দিবেন। হ্যাঁ, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি আমার জীবনও দিতে পারেন। তাহলে এটাই আমার সুখ। আমার সুখ কোনটা জানেন? আপনি আমার চোখের সামনে আর পড়বেন না, আমার সাথে আর দেখা করতে আসবেন না। ঠিক আছে, আমার না থাকাটাই যদি